মাটিরাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে পুলিশে সোপর্দ করেছে জনতা পলাতক দুই। সাজেকের ভুয়োছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুই ভাইকে নির্যাতনের অভিযোগ। রামগড়ে সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ পাহাড়ি আটক। সিএইচটি ভয়েসের সাথে আমি লক্ষ্মী চাকমা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এই ঘটনায় জড়িত আরও দুইজন অভিযুক্ত পলাতক রয়েছে। গত সোমবার ২০ অক্টোবর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আটক দুইজন হল রনি বিকাশ ত্রিপুরা, পিতা অরুণ বিকাশ রোয়াজা, গ্রাম হেমন্ত হেডম্যান পাড়া, বেলছড়ি ইউনিয়ন, ও ডেটল বাবু, পিতা আনি রঞ্জন ত্রিপুরা, গ্রাম উদয় কুমার পাড়া, গোমতী ইউনিয়ন। আর পলাতক দুজন হচ্ছে সুমন বিকাশ ত্রিপুরা ও রিমন ত্রিপুরা। জানা যায়, গত সোমবার ২০ অক্টোবর রাত 10:30টার দিকে ভুক্তভোগ কিশোরী স্থানীয় অযোধ্যা কালী মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। ওই সময় 4 জন স্থানীয় যুবক তাকে কথা বলার ছলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে স্থানীয়রা উক্ত দুজনকে আটক করে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন HWF এবং পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ আজ বৃহস্পতিবার 23 অক্টোবর 2025। এক যৌথ বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা আজ চরমে পৌঁছেছে। সারা দেশে নারী ও শিশুরা কোথাও নিরাপদ নয়। ঘরে, বাইরে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে সবখানে যৌন নিপীড়নের শিকার হতে হচ্ছে নারী শিশুদের। দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নারীদের সুরক্ষার জন্য কোনো কার্যকর ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় আইন ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। রাঙামাটি সাজেক ইউনিয়নের ভুয়োছড়িতে সেনাবাহিনী দুই ভাইকে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার 23 অক্টোবর 2025 দুপুরে এই ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন দীপন চাকমা 23 বছর ও তার ছোট ভাই বর্ম চাকমা 17 বছর। তারা ভুয়োছড়ি গ্রামের মৃত সুনীল কুমার চাকমার সন্তান। সেনারা তাদেরকে লাঠি ও বন্দুকের বাট দিয়ে মারধর করে এবং লাথি মারে। এই সময় তাদেরকে UPDF এর লোকজনকে দেখিয়ে দিতে বলে, অন্যথায় আটকের ভয় দেখায়। পরে নির্যাতন শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, গত 18 অক্টোবর থেকে ভুয়োছড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। বর্তমানে ভুয়োছড়ি এলাকায় বিপুল সংখ্যক সেনা সদস্য অবস্থান করছে। এই অভিযানে সাধারণ জনগণের ওপর নিপীড়ন ও ব্যাপক হয়রানির অভিযোগ উঠেছে। সেনারা ঘরবাড়ি, দোকানপাটে তল্লাশি, বিনামূল্যে গ্রামাসিবে পালিত ডাঙালিতোষ জবাই করে খেয়ে দেওয়া সহ নানা অন্যায় কর্মকাণ্ড চালাচ্ছে। এতে এলাকার জনগণ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার 2 নং পাতাছড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মরাকল্যাণ গ্রামের সেনাবাহিনীর একটি দল আজ 23 অক্টোবর 2025 বেলা 3:30 দিকে অভিযান চালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আগে থেকেই জঙ্গলে ওত পেতে থাকা সেনা সদস্যরা ক্যাপ্টেন তানভীরের নেতৃত্বে মরাকল্যাণ গ্রামের মিস্টার বাত্তেয়ারাম চাকমাকে আটক করে নিয়ে যান। তার পিতার নাম গম কুমার চাকমা এবং মাতার নাম বাউদি চাকমা। সেনাবাহিনীর সদস্যরা তাকে রাবার বাগান এলাকা থেকে রামগড় বাজারের দিকে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি।